কৃষ্ণসায়র মেলা এবছর কততম বর্ষ হচ্ছে? কৃষ্ণসায়র মেলা অতি প্রাচীন মেলা। এই মেলা বহু পুরনো সময় থেকে চলছে। মাঝে এই মেলা কিছুদিন বন্ধ ছিল, তারপর 2022, 23, 24, 25 এবং 26 আমরা আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সভাপতিত্বে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলা করছি। এবছরও আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য ডক্টর শঙ্কর কুমার নাথ তিনি অনুমতি দিয়েছেন এবং তারই পৃষ্ঠপোষকতায় বিধায়ক খোকন দাসের সভাপতিত্বে আমাদের এই মেলা 3রা জানুয়ারি থেকে কৃষ্ণসায়র প্রাঙ্গণে শুরু হয়েছে। আপনারা জানেন যে মেলা একদিকে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসবের মধ্যে এই মেলার প্রাণকেন্দ্র, আবার আরেকদিকে বিভিন্ন বাণিজ্যিকীকরণ, হস্তশিল্প থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, বিভিন্ন নাগরদোলা থেকে শুরু করে এবং খাবার, বিভিন্ন ধরনের প্রসার আমাদের এই মেলা প্রাঙ্গণে থাকে। আরেকদিকে কৃষ্ণসায়র উৎসব বর্ধমানবাসীর কাছে ফুল মেলা বলে পরিচিত। আমাদের কৃষ্ণসায়রের উদ্যানের নিজস্ব ফুল এবং বর্ধমান শহরের বিভিন্ন মানুষ যারা পুষ্প প্রেমী তাদের বাড়িতে যে ফুলগুলি তারা সারা বছর ধরে যত্ন সহকারে ফুটিয়েছেন সেই ফুলগুলো আমাদের এই মেলা প্রাঙ্গণে প্রদর্শিত হচ্ছে। সার্বিকভাবে কৃষ্ণসায়র উৎসব তথা ফুল মেলা বর্ধমান শহরের মানুষের কাছে একটা আবেগের এবং অত্যন্ত আনন্দের মেলা। সেই আবেগের এবং আনন্দের মেলাকে বর্ধমান শহরবাসীকে আমরা আবারও উপহার হিসেবে তুলে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা যেটাই তুলে দিই না কেন সেটাকে সর্বাঙ্গীন সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে হলে যাদের প্রয়োজন সেটা হচ্ছে মেলায় যে মানুষরা আসবে, শিশু থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটি মানুষের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলবে। এবং আমরা সকলের কাছে একটা আবেদন রাখব, একদিকে বিশ্ববিদ্যালয় আর একদিকে বর্ধমান দক্ষিণের বিধায়ক, দুজনের যে উদ্যোগ, শুভ উদ্যোগ, সেই শুভ উদ্যোগের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা যাতে এই মেলাটা বাস্তবায়িত করতে পারি তার জন্য সকলেই সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমাদের আছে। আমাদের এই মেলায় 9 তারিখে আসছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জোজো। আমাদের মেলায় শেষ দিন আপনারা জানেন যে আতশবাজি প্রদর্শনের মধ্যে দিয়ে আমাদের মেলার পরিসমাপ্তি ঘটে। এবছরও 12ই জানুয়ারি আমাদের মেলার আতশবাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটবে। মেলাকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছরও আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম, আমরা নৃত্য প্রতিযোগিতা করেছিলাম এবং আমরা আবৃত্তি প্রতিযোগিতা করেছিলাম। আমরা 3টে বিভাগ করেছিলাম, 1 থেকে 10, 10 থেকে 15 এবং 15 বছরের ঊর্ধ্বে। আমরা এই 3টে বিভাগের মধ্যে দিয়ে যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে আমরা তাদের প্রত্যেককে আগামী 12ই জানুয়ারি পুরস্কৃত করব। এবং আমাদের যে পুষ্প প্রদর্শনী সেখানেও যারা শিরোপা পাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকেও আমরা সেই মঞ্চে পুরস্কৃত করব। আমরা সকলের সহযোগিতায় এবছরও 2026 ফুলমেলা তথা কৃষ্ণসায়র উৎসব বর্ধমান শহরবাসীকে উপহার দিতে পেরে আমরা নিজেরা আনন্দিত, আপ্লুত এবং আমরা নিজেরা মনে করি যে সকলের সহযোগিতায় এই মেলায় আমরা যে সাফল্য পাবো তার জন্য মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। কতগুলো স্টল রয়েছে? আমাদের বাণিজ্যিক স্টল আমাদের কৃষ্ণসায়রের পশ্চিম পাড়ে মূলত বাণিজ্যিক স্টলগুলো আছে, যেগুলো আমাদের প্রায় 100-2 স্টল আছে। সরকারি কোনো স্টল? সরকারি স্টল আমাদের প্রতি বছর আসে। এবারে আমাদের BCH কেন্দ্রীয় সরকার যে স্টল, জানি না কেন এবারেও আমাদেরকে কেন্দ্রীয় সরকারের স্টলটা দিল না, কারণ এখন তো চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা তথা বাঙালির উপর আজকে দেশের একটা বড় আঘাত আসছে দেশের বর্তমান সরকারের। সেই দিককে
নজর দিয়েই হয়তো আমরা বাংলার বুকে যে আমরা কেন্দ্রীয় সরকারের যে স্টলগুলো আমাদের পাওয়ার দরকার, আমাদের বাংলার বিভিন্ন মেলা উৎসবে আমরা সেদিক থেকেও বঞ্চিত হচ্ছি। একদিকে রাজ্যের বিভিন্ন উন্নয়নে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে কেন্দ্র সরকারের কাছ থেকে, আর একদিকে উৎসব যেটা মানুষের উৎসব, সকলের উৎসব, মিলনের উৎসব, সেখানেও কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, আমরা বাঙালিরা সবাই মিলে আমাদের এই উৎসবকে আমাদের নিজস্ব উদ্যোগে, নিজস্ব সহযোগিতায় আমরা সাফল্যমণ্ডিত করব। বাংলা এগিয়ে যাবে নিজের ছন্দে। এই ছন্দ পতন কোনোভাবেই কেউ করতে পারবে না। এই ছন্দ চলছে। আমাদের বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা সমগ্র বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ লড়াই চালাচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা বাঙালিরা আমরাও চাইছি যে আমাদের বাংলা এইভাবে এগিয়ে যাক। আপনার নাম? শ্যামাপ্রসাদ ব্যানার্জি, বর্ধমান কৃষ্ণতার উৎসব কমিটির আহ্বায়ক। ধন্যবাদ।